মুসলিম স্থাপত্যিক নিদর্শন ৩ গম্বুজ বিশিষ্ট বরিশালের কমলাপুর মসজিদ। জনশ্রুতি রয়েছে এই মসজিদটি মাসুম খান নামক জনৈক ব্যক্তির নির্মিত স্থাপত্য কীর্তি। নির্মাণশৈলী দেখে অনুমান করা হয় এই মসজিদটি ১৭ শতাব্দীর কোনো এক সময়ে নির্মাণ করা হয়েছিল। তবে মসজিদের নির্মাণকাল সম্পর্কিত কোনো শিলালিপি খুঁজে পাওয়া যায়নি। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মাণ করা হয়। ইট ও চুন সুরকি দিয়ে নির্মিত মসজিদের দেয়ালগুলো প্রায় ২ মিটার পুরু। মসজিদটির পূর্ব দিকের দেয়ালে ৩টি প্রবেশপথ দেখা যায়। প্রবেশপথগুলোতে ২টি করে খিলান নকশা রয়েছে। বাহিরের খিলানটি বহুপত্রাকার এবং ভিতরের খিলানটি শিখর বিশিষ্ট। দেয়ালের মাঝের প্রবেশপথটির উপরে ও দুপাশের প্যানেলে বিভিন্ন ফুল, লতাপাতা, গোলাপ, জালিকা প্রভৃতি অলঙ্করণ দেখা যায়। মসজিদটির অলঙ্কৃত পোড়ামাটির ফলকগুলোর সাথে সুলতানি আমলের অলঙ্কৃত পোড়ামাটির ফলকের বেশ মিল খুঁজে পাওয়া যায়। ঐতিহাসিক এই মসজিদটির ছাদে ৩টি গম্বুজ দেখা যায়। গম্বুজগুলো পদ্মকলস নকশা শোভিত। ছাদের কেন্দ্রে অবস্থিত গম্বুজটি আকারে বড়। চওড়া দেয়ালের উপর নির্মিত শিখরাকার সরু উঁচু খিলানে ভর করে মসজিদটির ৩টি গম্বুজ অবস্থান করছে। গম্বুজ ৩টির চারদিক ঘিরে সর্বমোট ৮টি মিনার রয়েছে। পদ্মকলস নকশা শোভিত শিখর বিশিষ্ট মিনারগুলোর মধ্যে ৪ কোণের ৪টি মিনার আকারে বড়। মিনারের স্তম্ভগুলো অষ্টভুজাকার। মসজিদটির ভিতরের পশ্চিম দেয়ালে ৩টি মিহরাব দেখা যায়। বহু পত্রাকার খিলান নকশার মেহরাব ৩টির মধ্যে মাঝের মিহরাবটি অপেক্ষাকৃত বড়। এছাড়া মসজিদটির ভিতরের দেয়ালে ছোট বড় একাধিক কুলুঙ্গি দেখা যায়। মসজিদটির স্থাপত্য শৈলীর সাথে ঢাকার লালবাগ দুর্গ মসজিদটির নির্মাণশৈলীর বেশ মিল খুঁজে পাওয়া যায়। বাংলাদেশের দক্ষিণে বরিশাল জেলাধীন গৌরনদী উপজেলার কমলাপুর নামক গ্রামে এই মসজিদটি অবস্থিত। গৌরনদী উপজেলা সদর থেকে ঢাকা বরিশাল মহাসড়ক পথে উত্তর দিকে প্রায় ১০ কিলোমিটার এগিয়ে গেলে ইল্লা নামক বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ড থেকে পাকা সড়ক পথে প্রায় ২ কিলোমিটার পূর্ব দিকে এগিয়ে গেলে কমলাপুর নামক বাজারের অবস্থান। আর এই বাজার থেকে আঁকাবাঁকা রাস্তা ধরে প্রায় ২৫০ মিটার দক্ষিণ দিকে এগিয়ে গেলে মুসলিম স্থাপত্যকীর্তি এই সুন্দর কমলাপুর নামক মসজিদটি দেখা যায়। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে ১৯৭৫ সালে বরিশাল জেলার কমলাপুর নামক এই মসজিদটিকে বাংলাদেশ সরকার সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে, যা বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত ও তত্ত্বাবধানে রয়েছে।